কাতারের বুকে এই প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত সকল শ্রমিক যাদের আত্মদানের বিনিময়ে চলছে বাংলার এক একটি পরিবার, অনেকগুলো নিষ্পাপ মুখ একটু সুখের জন্য তিলে তিলে বলিদান করছে নিজেকে। সেই সব আত্মত্যাগী মহান শ্রমিক সহ প্রবাসী সকল যুব সমাজকে প্রায় ভুলতে বসা দেশের বিজয়ের স্বাদ দেবার লক্ষ্যই আমাদের এই শুভ স্বপ্নযাত্রা। এখন শুনব তাদের হৃদয়ের কথা। এসে 16 ডিসেম্বর খুব আনন্দ, ভাই বেদা সবাই নিয়ে মাইক নিয়ে খুব আনন্দ করতাম, সবাই টাকা দিয়ে ভাগ করে সবাই মিলে আনন্দ করতাম। এখানে তো কোনো আনন্দ পাইতেছি না। আমাদের বাংলাদেশে যদি কোনো এম্বাসি যদি কোনো অনুষ্ঠান করতো 16 ডিসেম্বর হিসাবে সরকারি ভাবে, তাহলে আমরা লেবার হিসাবে ওইখানে আনন্দটা সমস্ত বাঙালিকে একটা পোশাকের জায়গা স্থান দেওয়ার, যেখানে 16 ডিসেম্বরকে আনন্দ ভর্তি করতে পারি, যতটা বাঙালি তারা জানি আনন্দ ভর্তি করতে পারি। সরকারের কাছে আমরা এটাই চাই, যাতে যতটা বাঙালি আছে আমরা জানি এই সুযোগটা পাই। এটাই দূতাবাসের কাছে আমার আবদার। বাংলাদেশে একটা স্কুল আছে। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে আমাদের এখানে, এই বর্তমান যারা অ্যাম্বাসেডর আছেন, আমরা নতুন আসছি, আমরা আগের বিগত অ্যাম্বাসেডর সম্পর্কে জানি না, কিন্তু আমাদের এই অ্যাম্বাসেডরের সাথে আমাদের দূতাবাস কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করে। তার মানে আপনারা চাচ্ছেন 16 ডিসেম্বরটা আপনারা জাতীয়ভাবে পালন করেন। জাতীয়ভাবে, এটা তো আমাদের জাতীয় বিষয়। আপনাদের সবার দাবি থাকবে, আমাদের সবার দাবি থাকবে যে সবার দাবি থাকবে যেন এটা আমরা যেভাবে করতে পারি এবং আমাদের এটা করার জন্য সবাই মিলে যেন করতে পারি। পালন করতাম, তার মানে আমরা দেশে যে স্বাদটা পাইতাম এই পরদেশেও আমরা চাই আমাদের যে অভিভাবক, আমাদের দূতাবাস আমাদেরকে জানি সহযোগিতা করে, আমাদের সবাই আবার এক হয়ে আনন্দ করতে পারি। এই তো যখন আনন্দ করার জন্য ডাক দিবে আপনারা সবাই আসবেন তো? আমরা ডাকলে আপনারা সবাই আসবেন তো? আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমরা আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর স্যারকে অবশ্যই করজোরে অনুরোধ করব, তিনি যেন আপনাদের কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করেন, আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য, আমাদের আনন্দের জন্য তিনি যেন সামান্য হলেও তার অবদানটুকু রাখেন। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথে কাতারের সমস্ত শ্রমিক ভাইদের পক্ষ থেকে আমাদের অ্যাম্বাসেডর 16 তারিখে আমরা তাদের বিজয় দিবসকে সামনে রেখে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা 18 তারিখে একটা বিশাল প্রোগ্রাম করতেছি কর্নিশ পাড়ে এবং নাজমা থেকে 6টার সময় আমাদের বিশাল বড় একটা র্যালি যাবে। আপনারা যদি কেউ চান আপনারা সবাই ওই দিন উন্মুক্ত, আপনারা আসতে পারেন, আমরা অনেক মজা করবো। কাতারের বিজয় দিবসে আমরা আমাদের এই ব্যাচ, আমাদের জাতীয় পতাকা প্রেস করে আমরা আনন্দ মিছিলে যাবো। আপনারা চাইলে সবাই আসতে পারেন, সবার জন্য। বিজয় এসেছিল 30 লক্ষ প্রাণের বিনিময়ে। এই বিজয় বাস করে এখন কোটি মানুষের প্রাণে, যারা শোকে, অসুখে, অভাবে, ঐশ্বর্যে, প্রাপ্তি অপ্রাপ্তিতে আছে দেশের সাথেই, আছে সত্যিকারের নিঃশর্ত ভালোবাসায়। সেভ দ্য ডিগনিটি অব বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলার তরুণ সমাজ এঁকে দিল তাদের আলপনা কাতারের প্রতিটি প্রান্তরে। কাতারের স্বাধীনতা দিবসে সোনার বাংলার অদম্য সাহসী বিজয়ী সন্তানেরা লাল সবুজের শুভেচ্ছা জানালো কাতারবাসীকে। স্বতঃস্ফূর্তভাবে বাংলার শ্রমিক যুবক ভাইয়েরা এক হয়ে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার জন্মভূমি বাংলার স্মরণে বর্ণিল রঙে রাঙিয়ে দিল কাতারকে। কাতারের স্বাধীনতা দিবসে আমাদের বিজয় উৎসব এ এক অন্যরকম প্রাণের মেলা। বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বিভিন্ন পেশার মানুষ একাত্মতা ঘোষণা করলো আমাদের সাথে, গাইল সোনার বাংলা। একই সাথে পথ চলল অনেকটা বাঙালির এই বিজয় আনন্দে
এতটুকু কার্পণ্য করেনি কেউ। গর্বে ভরে উঠেছিল আমাদের মন। কিছুক্ষণের জন্য হলেও ভুলতেই বসেছিলাম আমরা প্রিয় বাংলা থেকে অনেক দূরে। কাতারের উজ্জ্বল আকাশে উড়ল বিজয়ী বাংলার লাল সবুজ পতাকা। দেশটার জন্য মনটা খুব আনচান করে। কবে যে ফিরতে পারবো দেশে তার ঠিক নেই, বা আদৌ আর ফেরা হবে কিনা দেশে সেই বাকে জানে। অনেক দিন মায়ের ছোঁয়া, মায়ের গন্ধ, মায়ের মুখে খোকা ডাক শোনা হয় না। তোমায় খুব মনে পড়ে মা, ভালো থেকো মা, অনেক ভালো। তোমার জন্য, সকল মায়ের জন্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মা, তোমার জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলার সম্মানকে সর্বদা সমুন্নত রাখার লক্ষ্যে সবসময় নিজেদের নিয়োজিত রাখব। শ্রমিক ভাইদের নিয়ে চলবে আমাদের এই স্বপ্নযাত্রা। আমাদের স্বপ্নকে সমুহিত করা যাবে না। আমরা যে বীজ, মাটি ভেদ করে উঠবই এবং বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে কাজ করব দেশের সম্মানের জন্য, নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য। সকলের মনের ঘুমিয়ে থাকা বিচ্ছুরিত স্বপ্নগুলো ছড়িয়ে যাবে এক প্রাণ থেকে সকল প্রাণে। স্বপ্ন দেখি প্রবাসে বসবাসরত সকল যুব সমাজ আর শ্রমিক ভাইদের নিয়ে বছরে একটি দিনের জন্য হলেও সবাই একসাথে হব। একদিনের জন্য হলেও ভুলে থাকার অভিনয় করব মা, মাটি আর দেশকে। এই যাত্রা স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথম সফল পদক্ষেপ। যেভাবেই হোক এই মরুর বুকে ফোটাবো বিজয়ী বাংলার সফল তরুণদের আত্মকথা। আধার যতই আসুক কখনোই আমাদের পিছাতে পারবে না। সবাই এক হয়ে রুখব সকল ঝঞ্ঝাট, জ্বালাবো অগ্নিশিখা, জ্বলবে আলোক বর্তিকা, চলবে আলোর মিছিল। স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখব এবং সকলের মনের ঘুমন্ত স্বপ্নকে জাগিয়ে তুলবই। আমরা জিতবই। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবই।